নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবারও আরেকটি নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে ইলিশ মাছ রান্না করছি। ইলিশ মাছটা সম্পূর্ণ সবজি দিয়ে রান্না করব। এখানে সবজি বলতে আমি দিয়ে নিয়েছি গাঁটি কচু, আর দিয়ে নিয়েছি বেগুন আর কাঁচকলা, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। আজকে এখানে কোনো আমি বাটা মশলা দেবো না। বাটা মশলা বলতে কাজু, পোস্ত আর সর্ষে, এগুলো দিয়ে আমি কিছুই রান্না করবো না। আজকে গুঁড়ো মশলা আর জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে রান্না করব। যাই হোক, আমি কথা বলতে বলতে একটু আগিয়ে গেলাম। মাছগুলো আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ওই তেলেই আমি বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেলে আরেকটু তেল দিয়ে গাঁটি কচু আর কাঁচকলাগুলো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে পরে এরপর এখানে আমি একটা মশলা রেডি করে নেব। মশলাটা হচ্ছে গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে আমি 2 মিনিটের মতন জলে ভিজিয়ে রাখবো। তারপরে কচু ভাজা, কাঁচকলা ভাজা হয়ে গেলে পরে আমি দিয়ে নেব ওই মশলাটা, ভালো করে দিয়ে নিয়ে জল দিয়ে একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে দেখবে সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি মাছগুলো দিয়ে নেব। এখানে আমি কোনো আজকে কিচ্ছু ব্যবহার করবো না, কাজু, পোস্ত, সর্ষে, কারণ আজকে প্লেন রান্না খেতে ইচ্ছে করছে। আর রান্নাটা একটু ঝাল ঝাল করেই করবো, সেই জন্য কাঁচা লঙ্কাও দিয়েছি, শুকনো লঙ্কা গুঁড়োও দিয়েছি। যদি তোমরা বন্ধুরা আমার রান্নাগুলো ভালো লেগে থাকে, আমার রান্নাতে অবশ্যই তোমরা কমেন্ট, লাইক, শেয়ার করবে। সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিও। যে সমস্ত রান্না আমি প্রত্যেক দিন করি সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো, কথা বলতে বলতে রান্নাটা প্রায় হয়ে গেল। মাছের ঝোলটা ফুটে যাওয়ার পর আমি মাছগুলো দিয়ে নিলাম। দিয়ে নিয়ে একটু ফুটে গেলে, বেশি আমি ফুটাবো না, কারণ যেহেতু ভাজা ভাজা করার সময় এগুলো সব সেদ্ধ হয়ে গেছিলো। তারপর একটু ফুটে গেলে আমি নামিয়ে নেবো একটা পাত্রে। দেখো, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে করবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।